স্পেনে একটি মাত্র সেমিস্টার, সেটা হচ্ছে উইন্টার সেমিস্টার। স্টার্টিং অফ দ্য সেপ্টেম্বর আর মিডল অফ দ্য সেপ্টেম্বরে দেখা যায় কি যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্লাসগুলো বা মেইন কোর্স স্টার্ট হয়ে যায়। এখন চলুন এর অ্যাপ্লিকেশানগুলো কখন শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছর অফিসিয়ালি জানুয়ারি মাস থেকে এর অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট হয়ে যায়। তো জানুয়ারি থেকে শুরু করে ইন জেনারেল মে পর্যন্ত অ্যাপ্লিকেশান চলে। কিছু কিছু ইউনিভার্সিটি জুন পর্যন্ত অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করে থাকে। এখন আসি স্পেনের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশান করার জন্য আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন। যেমন আপনার অল একাডেমিক গ্রেডস, ট্রান্সক্রিপ্টস অ্যান্ড সার্টিফিকেটস, সিভি, এবং সিভিটা ইউরোপীয় স্ট্যান্ডার্ড ফরম্যাটে হতে হবে, যেটা ইউরোপিয়ান জোনে সাপোর্টেড। নেক্সট হচ্ছে রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার খুবই গুরুত্বপূর্ণ। আপনি কেন স্পেনে এবং কেন স্পেসিফিক এই সাবজেক্টে পড়ার জন্য মোটিভেটেড সেটা আপনাকে খুব ভালোভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। এছাড়াও প্রয়োজন হবে আপনার একটি ফটোগ্রাফ। আর আমরা জানি যে স্পেনের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশান ফিস প্রযোজ্য এবং এটা বলা যায় যে ম্যান্ডেটরি। সেক্ষেত্রে দেখা যায় কি ডকুমেন্ট সেকশানে আপনার অ্যাপ্লিকেশান ফিস কনফার্মেশনটি আপলোড করার প্রয়োজন হবে। তো এটা একটা ডকুমেন্টস। এছাড়া যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করতে চান তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি বা অ্যাডমিশন প্যানেল রিসার্চ প্রপোজাল বা রিসার্চ প্ল্যান, প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এমনকি প্রজেক্টও চাইতে পারে। তো এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা এবং এই ডকুমেন্টসগুলোই প্রয়োজন হবে। অ্যাজ ইউজুয়াল এই ডকুমেন্টসগুলো অন্যান্য স্কলারশিপের জন্য প্রযোজ্য। অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করার পর আপনার সকল ডকুমেন্টসের লিগ্যালাইজড হার্ড কপি ইউনিভার্সিটি চাইতে পারে। এমনকি এটা স্প্যানিশ ইউনিভার্সিটিতে কুরিয়ার করে পাঠাতেও হতে পারে। ঢাকাতে যে স্প্যানিশ কনসুলেট আছে সেখান থেকে সকল ডকুমেন্টসগুলোকে লিগ্যালাইজড করতে হবে এবং এই লিগ্যালাইজড ফি হিসেবে স্প্যানিশ কনসুলেট পার ডকুমেন্টস 809 টাকা করে নিয়ে থাকে। তো এখানে তো আমরা একটা বেনিফিট পাচ্ছি, ভিসার জন্য কিংবা এই লিগ্যালাইজেশনের জন্য আমাদের ইন্ডিয়ার দিল্লিতে যেতে হচ্ছে না। এমনকি দেখা যায় কি যে এই ইউনিভার্সিটি যদি আপনার এই লিগ্যালাইজড হার্ড কপি নাও চায় তবে এটা আপনার ভিসার জন্য প্রয়োজন হবে, কারণ এই লিগ্যালাইজড হার্ড কপি ছাড়া ভিসার প্রসেস আপনি কমপ্লিটই করতে পারবেন না। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই ইউরোপে পার্ট টাইম জব করা যায় কিনা। হ্যাঁ, অধিকাংশ ইউরোপিয়ান কান্ট্রিতে পার্ট টাইম জব করার সুযোগ আছে। ঠিক তেমনিভাবে স্পেনেও আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন। এছাড়া পড়াশোনা শেষ করে আপনি 1 বছর চাকরি খোঁজার জন্য জব সার্চ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা 1 বছরের জন্য হয়ে থাকে। এটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এমনকি দেখা যায় আপনি যদি জব নাও পান সেই ক্ষেত্রে ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করে আপনি আপনার রেসিডেন্স পারমিটকে বাড়িয়ে নিতে পারেন, যেটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে খুবই টিপিক্যাল। সবার জন্য শুভকামনা, পাশে থাকার জন্য ধন্যবাদ।